আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। আমি মহিনুল ইসলাম এবং আজকে আমরা আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে ফেসবুক স্ট্রাকচার বা হচ্ছে ফেসবুকের যে ইকোসিস্টেম যেটাকে বলে সেই ইকোসিস্টেমটার উপরে আমরা আজকে জানবো যে ইকোসিস্টেমটা আসলে কিভাবে কাজ করে এবং আপনাদের অ্যাজ এ বিজনেস ওনার, অ্যাজ এ পেজ ওনার, অ্যাজ এ ক্রিয়েটার এই জিনিসগুলো আসলে আপনাদের জানা উচিত বা জানা দরকার। তো ফার্স্ট অফ অল আমাদের জার্নিটা শুরু হয় একটা প্রোফাইল থেকে। তো ধরেন এই হচ্ছে আপনার একটা প্রোফাইল। আমাদের সবারই কিন্তু ফেসবুকে একটা প্রোফাইল থাকে। তো ফার্স্ট জার্নিটা কিন্তু প্রোফাইল থেকে শুরু হয়। এরপরে এইটার সাথে কানেক্টেড আরো অনেক ফিচার, আরো অনেক টেকনোলজি থাকে, যেটা দিয়ে হচ্ছে আপনি আরো আপনার বিজনেসকে অপটিমাইজ করতে পারেন। সেটা আপনার বিজনেস ম্যানেজমেন্ট বলেন, আপনার পেজ ম্যানেজমেন্ট বলেন, আপনার অ্যাডস ম্যানেজমেন্ট বলেন, সবকিছু কিন্তু এখান থেকেই একটা প্রোফাইল থেকেই কিন্তু শুরু হয়। তো প্রোফাইলের আন্ডারে আমরা কি কি জিনিস পাই সেইটা একটু দেখি। একটা প্রোফাইলের আন্ডারে আমরা মাল্টিপল প্রোফাইল ওপেন করতে পারি এবং মাল্টিপল পেজ ওপেন করতে পারি। তো আমরা কি পেলাম? আমরা প্রোফাইলের আন্ডারে প্রোফাইল হয়তো ওপেন করতে পারি। এই প্রোফাইলগুলো অ্যাকচুয়ালি পেজের মতো অনেক সময় কাজ করে, অনেক সময় ইন্ডিভিজুয়াল প্রোফাইলের মতো কাজ করে, আবার মাল্টিপল পেজও আমরা চাইলে ওপেন করতে পারি। এই প্রোফাইলের আন্ডারে আমরা আরো একটা জিনিস পাই, সেটা হচ্ছে একটা ডিফল্ট অ্যাডস ম্যানেজার। আমরা এইটার সাথে একটা ডিফল্ট অ্যাড ম্যানেজার আমরা কিন্তু পেয়ে যাব। আবার একটা আমরা বিজনেস ম্যানেজার বা বিজনেস স্যুট যেটাকে বলি ওইটা পাই। কিন্তু বিজনেস স্যুটের ভিতরে আবার আরো কিছু ফাংশনালিটি আছে, সেটা সম্পর্কে আমরা আস্তে আস্তে আরো কথা বলবো। তো আমরা নর্মালি কি করি, আমরা প্রোফাইল ওপেন করতে পারি এবং প্রোফাইলের সাথে সাথে পেজ ওপেন করতে পারি। যাদের কাছে ডুয়াল কারেন্সি কার্ড থাকে তারা হয়তো তাদের অ্যাডস ম্যানেজারের মাধ্যমে অ্যাডসও রান করতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি যখন আপনি একটা টিম নিয়ে কাজ করবেন, অনেক লোক কাজ করবে, তখন কিন্তু এই সিস্টেমে আপনি গেলে হবে না। তখন আপনাকে কি করতে হবে? তখন বিজনেস স্যুটের ভিতর থেকে আপনাকে একটা বিজনেস পোর্টফোলিও বিজনেস পোর্টফোলিও ওপেন করতে হবে। এরপরে এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আপনি আপনার পেজগুলোকে কানেক্ট করতে পারবেন। পেজগুলোকে কানেক্ট করতে পারবেন, আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস কানেক্ট করতে পারবেন, আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলগুলোকে কানেক্ট করতে পারবেন, আপনার অ্যাডস ম্যানেজারকে কানেক্ট করতে পারবেন। এরপরে হচ্ছে আপনার ট্র্যাকিং এর জন্য ডাটা সেট বা ডাটা সোর্স গুলো ক্রিয়েট এবং ম্যানেজ করতে পারবেন। এবং এই যে বিজনেস পোর্টফোলিওটা ওপেন হবে, এইখানে আপনি বিভিন্নভাবে মানুষজনদেরকে অ্যাক্সেস দিতে পারবেন। এই বিজনেস পোর্টফোলিওর ভিতর থেকে আপনি কিভাবে এখন একটা বিজনেস পোর্টফোলিও থেকে আপনি মানুষজনদেরকে অ্যাক্সেস দিবেন? আপনি অ্যাজ এ পার্সন অথবা অ্যাজ এ বিজনেস বা পার্টনার যেটাকে বলে, এটা আসলে পার্টনার হিসেবে লেখা আসে। তো আপনি বিজনেস পার্টনার অ্যাড করতে পারবেন। যদি একটা পার্সনকে অ্যাড করেন তাহলে কি হবে? তাহলে যেমন আপনি নিজেকে অ্যাড করলেন, আপনি আপনার এমপ্লয়িকে অ্যাড করলেন। কিন্তু পার্টনারের ক্ষেত্রে কি হবে? আপনি অন্য আর একটা বিজনেস পোর্টফোলিও, সেইটাকে আপনি চাইলে আপনার এটার সাথে কানেক্ট করতে পারবেন এবং তারা তাদের টিম নিয়ে এসে আপনার এই বিজনেস পোর্টফোলিওতে কাজ করতে পারবে আপনার জন্য। এবং এই বিজনেস পোর্টফোলিওতে যেমন একটা অ্যাডস ম্যানেজার থাকবে, সেই অ্যাডস ম্যানেজারে কিন্তু এই বিজনেস পোর্টফোলিওর লোকজনেরা এসে কোলাবোরেট করতে পারবে। তো এইভাবে করে অ্যাকচুয়ালি যারা বিজনেস তাদের আসলে জিনিসগুলো ম্যানেজ করা উচিত। অনেকেই আসে আমাদের কাছে যে একটু বুস্ট দিয়ে দেন, এটা দিয়ে দেন, তাহলে ডলার রেট কত, এটা তো আপনার আরেকজনের কাছে জিজ্ঞেস করাটা উচিত না। আপনি একজনকে কখন হায়ার করবেন যে আপনার এই পুরো সিস্টেম ম্যানেজ করবে, আপনার পেজ ম্যানেজ করবে, আপনার বিজনেস ম্যানেজ করবে, আপনার অ্যাডস ম্যানেজ করবে। অ্যাডস এর টাকা তো আপনি দিবেন, অ্যাডস এর টাকা তো আপনাকে দিতে হবে। এখন যদি আপনার না থাকে তাহলে আপনি কারো হেল্প নিতে পারেন সাময়িক সময়ের জন্য, বাট আপনি যদি একটা সাস্টেনেবল বিজনেস গ্রো করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আপনার বিজনেস ম্যানেজারটাকে ডেভেলপ করতে হবে। আরো একটা মেইন রিজন আছে যে কারণে হচ্ছে আপনাকে এটা ডেভেলপ করা উচিত, সেটা হচ্ছে যে আপনার যে অ্যাডস ম্যানেজারটা আছে, হ্যাঁ, এখানে যে অ্যাডস ম্যানেজারটা আছে, অ্যাডস ম্যানেজার কিন্তু ট্রেইন হয় আপনার অডিয়েন্স গুলোর সাথে, ও কানেক্ট করে, ও
লার্নিং মোডে চলে যায় এবং ও বুঝতে চেষ্টা করে যে আসলে আপনি কোন ধরনের অডিয়েন্সের কাছে পৌঁছাতে চাচ্ছেন এবং কোন ধরনের অডিয়েন্স আপনাকে বেটার রেজাল্ট দিবে বা বেটার পারফরমেন্স আপনি পাবেন। এটা কিন্তু ফেসবুকও চেষ্টা করে আপনাকে ভালো একটা রেজাল্ট এনে দিতে। তো এই যে লার্নিংটা আপনি যদি অন্য একজন লোকের, ধরেন আপনার পার্সোনাল প্রোফাইলের অ্যাডস ম্যানেজার, এইটাকে লার্নিং করলেন বা আপনি আমাকে অ্যাক্সেস দিলেন, যে আমাকে ধরেন অ্যাক্সেস দিলেন, আমি আমার যে অ্যাডস ম্যানেজার প্রোফাইলের সেই অ্যাডস ম্যানেজারটা থেকে আপনাকে অ্যাডস রান করে দিলাম, তাহলে ট্রেন হচ্ছে কিন্তু এই অ্যাডস ম্যানেজারটা। আপনার কিন্তু এই অ্যাডস ম্যানেজারটাকে ট্রেন করা দরকার। তো এই ট্রেনিংটা কিন্তু আপনার মিসিং থেকে যাচ্ছে। এরপরে যদি আপনার ওয়েবসাইট থাকে, তখন এই যে ডাটা সোর্স, আপনার কিভাবে ওয়েবসাইট থেকে ডাটাগুলো ফেসবুক কালেক্ট করে, সেইটার ভিতরে আরো কিছু কমপ্লেক্স টাস্ক আছে, সেই টাস্কগুলো ম্যানেজ করা। এরপরে হচ্ছে আপনার আরো বিভিন্ন রকম ক্যাম্পেইন আছে, যেমন ধরেন ক্যাটালগ ক্যাম্পেইন। ক্যাটালগ ক্যাম্পেইনের জন্য আপনাকে এখানে এর ভিতরে একটা লিড সেন্টার আপনি পাবেন। আবার হচ্ছে কি, এই যে আগে যে সব যে জিনিসটা ছিল, সেই সব জিনিসটা কিন্তু এখন ক্যাটালগ হিসেবে কমার্স ম্যানেজারে আসে। হ্যাঁ, সব বা এখন আসে কমার্স ম্যানেজার। কমার্স ম্যানেজার হিসেবে আপনার এই যে বিজনেস পোর্টফোলিওর ভিতরে কিন্তু এই জিনিসগুলো থাকে। তাহলে এই কমার্স ম্যানেজারও কিন্তু এই যে এখানে যে যাকে আপনি এমপ্লয়ি হিসেবে রাখছেন সে, অথবা অ্যাজ এ আমরা যে এজেন্সি, আমরা আসলে অ্যাকচুয়ালি এই যে পার্টনার হিসেবে যুক্ত হই বিজনেস পোর্টফোলিওতে, তো পার্টনার হিসেবে আসলে আমরা এইটাকে কিন্তু তখন ম্যানেজ করতে পারি। তো এইটা হচ্ছে ওভারঅল ইকোসিস্টেম ফেসবুকের। আপনারা যদি লং টার্ম সাস্টেইনেবল বিজনেস গ্রো করতে চান, তাহলে কিন্তু এই ইকোসিস্টেমটা আপনাকে বুঝতে হবে, এবং এই ইকোসিস্টেমের মাধ্যমে আপনি যখন কাউকে অ্যাক্সেস দিবেন, আপনার অ্যাক্সেসটা সিকিউরও হবে। আপনার এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে যখন একটা পেজ থাকে, আপনার যখন একটা পেজ এই বিজনেস পোর্টফোলিওর সাথে কানেক্ট হয়ে যায়, তখন কিন্তু এই পেজের ওনার আপনার প্রোফাইলও অত পাওয়ারফুল থাকে না। আপনার বেশি অথরিটি কিন্তু এই বিজনেস পোর্টফোলিওটাতে চলে আসে, এবং এই বিজনেস পোর্টফোলিও থেকে কিন্তু আপনার পেজটাকে কেউ সরিয়ে নিতে পারবে না বা ছিনিয়ে নিতে পারবে না। আপনি যদি তাকে পেজের অ্যাক্সেস, সাপোজ সামওয়ানকে আপনি আপনার এই ফেসবুক প্রোফাইল থেকে আপনি পেজের অ্যাক্সেস দিলেন, ফুল অ্যাক্সেসই দিলেন, কিন্তু সে কিন্তু আপনার এই পেজের কোনো ক্ষতি বা পেজ থেকে আপনাকে রিমুভ করে দেওয়া এই ধরনের কাজগুলো করতে পারবে না, কারণ আপনার থেকে এখন বিজনেস পোর্টফোলিওটা বেশি প্রায়োরিটি পায় এই জায়গায়। সো এই হচ্ছে গিয়ে মোট কথা। যদি এরকম আরো ভিডিও আপনারা দেখতে চান বা অনলাইন মার্কেটিং নিয়ে আরো নলেজ গ্যাদার করতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।